আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে কী বানাতে চলেছি আমি। তো হ্যাঁ, আজকে আমি আমার এই কন্ট্রোলারের জন্য একটি স্ট্যান্ড বানাবো। তো আপনারা সবাই জেনে থাকবেন যে এরকম কন্ট্রোলারের মধ্যে ট্রিগারগুলো থাকে। সো এটা হচ্ছে ট্রিগার। তো এই ট্রিগারগুলো যখন আমরা এভাবে রাখি তো অনেক সময় এই ট্রিগারগুলো নষ্ট হয়ে যায়। তো তার থেকে ভালো আমরা যদি কোনো স্ট্যান্ড ইউজ করি এবং ওই স্ট্যান্ডে যদি এই কন্ট্রোলারগুলো রাখি তাহলে ওটা বেটার থাকে। তাই আজকের টার্গেট হচ্ছে আমার এই কন্ট্রোলারের জন্য, মূলত আমার দুইটা কন্ট্রোলার আছে, তো ওই দুইটা কন্ট্রোলারের জন্য একটি স্ট্যান্ড বানানো। তো চলেন স্ট্যান্ড কিভাবে বানাবো সেটার ডিজাইনটা আমি আপনাদের আগে বুঝাই দিই, তারপর আমরা ওই অনুসারে আগাবো। তো এই কন্ট্রোলারটাকে সাইডে রেখে আমি আপনাদের প্ল্যানটা বুঝাই দিই। তো সাপোজ মনে করেন এটা কন্ট্রোলারের বেস। যাই হোক, আমার আর্ট অনেক খারাপ, আগে বলে দিলাম। সো এটা মনে করেন বেস কন্ট্রোলারের, তার উপরে আমি এই অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখার চেষ্টা করব। এই অ্যাঙ্গেলে আরেকটা কাট আমি এভাবে লাগাবো এবং পরবর্তীতে আমরা এই সাইড দিয়ে কন্ট্রোলার রাখার জন্য আরেকটা কাট রাখবো এবং কন্ট্রোলার যখন এইখানে রাখবো তো কন্ট্রোলারগুলো যাতে স্লিপ খেয়ে না পড়ে যায় এখান থেকে, তার জন্য আমরা এখানে নব রাখবো এরকমভাবে। সো এটাই হচ্ছে প্ল্যান, আর এই প্ল্যান অনুসারে আমরা এই কন্ট্রোলার স্ট্যান্ডটি বানাবো। সো আমি এই কন্ট্রোলারের পুরো স্ট্যান্ডটা আমি কাঠের মাধ্যমে বানাবো। তো কাঠের এই অংশগুলো আমরা কাটার পরে কীরকম দেখতে সেটা আমরা এখন দেখে নেব। সো এটা হচ্ছে কন্ট্রোলার স্ট্যান্ডের বেস, অর্থাৎ এটার উপরে আমি কন্ট্রোলার স্ট্যান্ডটি বানাবো এবং কন্ট্রোলার স্ট্যান্ডের উপরে যে অংশটি থাকবে এটা হচ্ছে এটা। সো এটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুই পাশে কেটে নিছি যাতে এটা দেখতে সুন্দর হয় এবং একটু হেলে থাকে। এরপর আমাদের এই কাটা অংশের মধ্যে আমরা দুটি কাঠের অংশ রাখবো, অর্থাৎ এই দুটি কাঠের অংশ। সো এই কাঠের অংশ দুটি আমরা জাস্ট সিম্পলি এভাবে রাখবো। সো রাখার পর আমরা যখন কন্ট্রোলারগুলো এটার উপরে মাউন্ট করব, তো যাতে কন্ট্রোলারগুলো স্লিপ খেয়ে এভাবে না পড়ে যায় তার জন্য এরকম ছোট ছোট দুটি কাঠের টুকরা কেটে নিয়েছি, যেগুলো আমরা এভাবে লাগিয়ে দিব যাতে কন্ট্রোলারগুলো আমরা এখানে মাউন্ট করার পর এগুলো স্লিপ খেয়ে না পড়ে যায়। তো এটাই হচ্ছে প্ল্যান, এই অনুসারে আমরা এখন আগাবো। সো এভাবে আমরা এই কন্ট্রোলার স্ট্যান্ডটি মূলত বানাবো এখন। সো চলেন এখন এটা জোড়া লাগানোর কাজগুলো সেরে ফেলি এবং জোড়া লাগানোর পর এই কন্ট্রোলারের স্ট্যান্ডটি দেখতে কেমন হয় সেটা আমরা দেখে নিই। এবং আরেকটা কথা না বললে নয়, এই কন্ট্রোলারের এই কাঠের অংশগুলো কাটার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন, খুবই সতর্ক থাকবেন। যদি আপনারা না পারেন কোনো বড়দের সাহায্য নিতে পারেন এই অংশগুলো কাটার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন আমার এটার জোড়া লাগানোর কাজ সম্পূর্ণ শেষ। জোড়া লাগানোর পর দেখতে অনেকটা এরকম হবে আপনাদের। সো এখান থেকে দুইটা প্যারাকের মাধ্যমে আমি এটা জোড়া লাগাইছি এবং সুপার গ্লু ইউজ করছি এবং ফেভিকুইক ইউজ করছি। আমি ফেভিকুইক এবং কাঠের গুঁড়া ইউজ করে আমি এখানে জাস্ট জোড়া লাগাই দিছি। সো এটা দেখতে খুবই অসাধারণ। সো এখন চলেন দেখি কন্ট্রোলার রেখে এটার উপর কেমন দেখায়। সো দেখতে পারতেছেন খুব ভালোভাবে কন্ট্রোলারটা এখানে বসে আছে। মাউন্ট করার ক্ষেত্রে কোনো রকম ঝামেলা এখানে হবে না। তো এখন আমি আরেকটা কন্ট্রোলার নিয়ে আসছি, আমার যেহেতু দুইটা কন্ট্রোলার, তো এখানে রাখার পরে দেখতে পুরাই অস্থির লাগতেছে ভাই, দেখতে পারতেছেন। সো এটার কিছু সিনেমেটিক শট আপনারা যদি দেখেন তাহলে আপনারা ভালো মতো এটা বুঝতে পারবেন। তো চলেন কিছু সিনেমেটিক শট এটাতে দেখা যাক। সো আমাদের এই ডিআইওয়াই কন্ট্রোলার স্ট্যান্ডটি এখন রেডি। সো আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রতি ভিডিওর মতো আমি এই ভিডিওতে কিছু লাইক এম রাখবো, তো আমি লাইক এম রাখতেছি 20টা। তো আশা করি আপনারা আমার লাইক এমটি পূরণ করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।